এই কে কি? টয়লেটের দরজাটা আবার বন্ধ কেন? এই কে রে? টয়লেটের ভেতরে কে আছিস? তাড়াতাড়ি দরজা খোল, আমি টয়লেটের ভেতরে যাব। বলছি কি বন্ধু বল্টু, আমি যে মন্টি বানর আছি ভেতরে, আমার যে অনেক সময় লাগবে। তুই এক কাজ কর, তুই বরং ঝোপের আড়ালে যা, আমার শেষ হলে তবেই আমি বের হব। ওরে বাবারে, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সময় নষ্ট করলে চলবে না। যাই যাই, তাড়াতাড়ি করে ঝোপের আড়ালেই চলে যাই। পেট শান্তি তো দুনিয়া শান্তি। কি ব্যাপারটা কি? পায়ের উপর এমন ঠান্ডা লাগছে কেন? একবার দেখি তো। ওরে বাবারে, এ তো দেখছি সাপ। পালা বল্টু পালা, তাড়াতাড়ি পালা এখান থেকে। সে কি গো, তোমার আবার কি হয়েছে? এভাবে পাগলের মতো করে তুমি আবার পা কেন নাচাচ্ছ? কি হয়েছে কি তোমার, বলো আমাকে। ওরে বাবারে, ফুস, ফুস। আরে আরে, কি হয়েছেটা কি? তুমি এভাবে ফুসফুস কেন করছো? কি হয়েছে কি, বলবি তো আমাকে। আরে কি কি, তোমার শরীর থেকে এমন বাজে গন্ধ কেন আসছে? বলছি কি, তুমি বুঝি পায়খানা করে পানি নাওনি? না, আসলে ঝোপের আড়ালে আমি পায়খানা করতে গিয়েছিলাম, আর সেখানেই একটা সাপ এসে আমার পায়ের উপর উঠে পড়েছিল। আমি আর কখনো ওই ঝোপের আড়ালে যাব না। সেখানে আমি পানির বদনাটাও রেখে এসেছি। তোমার মতো স্বামীর তো এটা হওয়াই উচিত ছিল, যত সব। আর হ্যাঁ, শোনো, তুমি আমাদের মেয়ে টিনার জন্মদিনের কিন্তু আর বেশি দিন বাকি নেই। তুমি এক্ষুনি জঙ্গলে গিয়ে সবাইকে দাওয়াত দিয়ে এসো। আচ্ছা আচ্ছা বউ, ঠিক আছে ঠিক আছে, এই আমি এক্ষুনি যাচ্ছি। শোন বিল্লু, আমি আমার মেয়ের জন্মদিন পালন করব। তোর দাওয়াত থাকলো, তুই কিন্তু অবশ্যই আমার মেয়ের জন্মদিনে আসবি। এসব আবার তুমি কি বলছো কি বলতো ভাই? তোমার মেয়ের জন্মদিন আর আমি কিনা যাব না? তা বলি, তোমার মেয়ের জন্মদিন কবে? এই তো এই মাসের 40 তারিখে। তাই এবার আমি চলি গো, আমাকে আবার আরো বেশ কয়েকজনকে দাওয়াত দিতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে বল্টু ভাই। একে কি বল্টু ভাই আবার কি বলে গেল কি? কোন মাসের আবার 40 তারিখ হয় নাকি? কি যে বললো, কিছুই তো বুঝতে পারলাম না। যাই যাই, আমি বরং ওর বাড়ি থেকে একটু শুনে আসি। একে কি বল্টু ভাই, তুমি যে আমাকে দাওয়াত দিয়ে এলে, তা বলছি কোন মাসের 40 তারিখ বলো তো? আমার জানা মতে তো কোনো মাসের 40 তারিখ হয় না। এই হাদারাম, তোকে আবার কে বলেছে 40 তারিখ? হ্যাঁ, একে কি বল্টু ভাই, তুমি হঠাৎ রাগ করছো কেন? তুমি তো বলে এলে 40 তারিখ। ও হ্যাঁ হ্যাঁ, 40 তারিখই তো হবে। শোন শোন, তোকে তো আমি বলতেই ভুলে গেছি। এই মাসের তো আজকে মাত্র 1 তারিখ, আর ওই মাসের 10 তারিখে আমার মেয়ের জন্মদিন। তাই তো আমি 40 তারিখ বলে এসেছি। এখন তুই বল, আমি কি ঠিক বলিনি? হ্যাঁ, এবার তো আমি বেশ ভালো করে বুঝতে পেরেছি। হ্যাঁ ভাই, তুমি তো আমাকে পরের মাসের 10 তারিখ বললেই পারতে। শুধু শুধু 40 তারিখ বলার কি দরকার ছিল? যত সব। বউ, আমি মাঠে কাজ করতে যাচ্ছি, আমার কোদালটা একটু দাও তো। বাবা, ও বাবা, তুমি তো দেখছি একদম ইঁদুরের মতো। ইঁদুররা যেমন এই গাছ থেকে ও গাছে ঘুরে বেড়ায়, ঠিক তেমনি তুমি এই কাজ ছেড়ে ও কাজ ধরো। এখন আবার তুমি কোদাল নিয়ে কি করবে বাবা, শুনি। কি আর করবো, ব্যবসা ধরেছিলাম, কিন্তু ব্যবসা তো ঠিক মতো করতেই পারলাম না। তাই তো এবার ব্যবসা ছেড়ে দিয়ে অন্য কাজ করতে হবে। ব্যবসায় লাভ না হলে তো অন্য কাজ করতেই হবে, তাই না? এরপর বল্টু কোদাল নিয়ে জমিতে যায়, আর সে জমিতে গিয়ে মাটি কাটতে থাকে। মাটি কাটতে কাটতে হঠাৎই বল্টু মাথা ঘুরে মাটিতে পড়ে যায়। আরে আরে বল্টু, তুই আবার এখানে মাথা ঘুরে পড়ে গেলি কেন? এসব কাজ তুই কেন করছিস বলতো? তুই কি আর এইসব কাঠ পড়া রোদের মধ্যে এসব কাজ করতে পারবি নাকি বলতো? শোন শোন, এসব কাজ তোর দ্বারাই হবে না। শোন, তুই এক কাজ কর, রাস্তার মোড়ে খাবারের একটা দোকান দে। সেখান থেকে তুই অনেক ভালোই লাভ করতে পারবি। মামা, তুমি যা একদম ঠিক কথা বলেছো। এসব কাজে আমাকে দিয়ে হবে না, আমাকে ওই খাবারের দোকানই দিতে হবে। ঠিক আছে গো মামা, এখন একটু আমার সুস্থ লাগছে, এই আমি চলি। কি গো, তুমি না জমিতে কাজ করতে গিয়েছিলে? বলি, সেখানেও নিশ্চয় কোনো কাজ করে আসতে পারোনি। আমি বলেছিলাম না, তোমার মতো স্বামীর দ্বারা কোনো কাজ করা একেবারেই সম্ভব নয়। বউ, এবারে আমি একটা ভালো ব্যবসার আইডিয়া পেয়েছি। ব্যবসাটা খুব ভালো। আমি ভেবেছি এবারে আমি রাস্তার মোড়ে একটা বিরিয়ানির দোকান দেব। তুমি তো খুব ভালো বিরিয়ানি বানাতে পারো বলো। বাবা বাবা, তুমি তো সবসময় অনেক কিছু করো বলো। এবার না হয় তুমি একটা বিরিয়ানির দোকান দাও। দেখো, বিরিয়ানির কোনো ব্যবসা তুমি করতে পারো কি না।
বিরিয়ানি আছে, বিরিয়ানি খেয়ে যান, খেয়ে যান। অনেক সুস্বাদু বিরিয়ানি আছে, একবার খেলে বারবার খেতে চাইবেন। আসুন আসুন, বিরিয়ানি খেয়ে যান, বিরিয়ানি। এই বল্টু, এই বলছি, তুই এভাবে এত চিৎকার কেন করছিস? তোর দোকানে তো পোস্টার লাগানোই আছে, যার বিরিয়ানি খেতে ইচ্ছে করবে সে বিরিয়ানি খেয়ে যাবে। ও হ্যাঁ, তাই তো, আমি তো ভুলে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে কিংকং ভাই, আজ থেকে আমি আর চিৎকার করব না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এবার দে তো দে, আমাকে 1 প্লেট বিরিয়ানি দে। আরে বাহ, অনেক স্বাদের বিরিয়ানি রান্না করেছিস তো, বেশ ভালো হয়েছে। এই নে তোর বিরিয়ানির টাকা। এই যে ভাই, এই যে আপনি যে এখানে বিরিয়ানি বিক্রি করছেন সেটা তো সবাই দেখতে পাচ্ছে। এখানে বিরিয়ানির হাঁড়িও আছে। তাহলে আবার আপনি শুধু শুধু এই পোস্টার কেন লাগিয়ে রেখেছেন? ওটা খুলে ফেলুন আর আমাকে বিরিয়ানি দিন। আরে আরে, তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি এক্ষুনি পোস্টারটা খুলে ফেলছি। এরপর বল্টু চুমকির কথা শুনে পোস্টার খুলে ফেলে আর চুমকি বিরিয়ানি খেয়ে সেখান থেকে চলে যায়। এভাবে কেটে যায় বেশ কয়েকদিন। একদিন কি ব্যাপার কি বল্টু, তুই এভাবে এখানে মাথায় হাত দিয়ে বসে আছিস কেন? বলছি, তোর ব্যবসা কেমন চলছে বলতো? হ্যাঁ রে বানর, মনে তো হচ্ছে আমি এই ব্যবসাটাও করতে পারবো না। প্রথম প্রথম তো ব্যবসাটা আমার বেশ ভালোই চলছিল, কিন্তু এখন আর চলছে না। কোনো কাস্টমারই যে আমার দোকানে আর আসছে না। আসবে আবার কোত্থেকে? তুই যে একটা ব্যানার লাগিয়েছিলি, সেই ব্যানারটা কোথায়? বলি, তুই যে বিরিয়ানি বিক্রি করিস সেটা কি কেউ জানে নাকি বলতো? বন্ধু, একটা ম্যাডাম এসেছিল আমাদের দোকানে, বলছিল ওই ব্যানারটার জন্য নাকি বিরিয়ানির দোকানটাই ঠিক মতো দেখা যায় না। তার কথা শুনে আমি ব্যানারটা খুলে রেখেছি, আর সেদিনের পর থেকে আমার ব্যবসা লাঠি উঠেছে। লাঠি উঠবে না আবার? তুই তো সবসময় এভাবেই ধরা খাস। দোকানে কি বিক্রি হয় সেটা যদি কেউ না জানে, তাহলে তোর দোকানে কেন আসবে বলতো? তুই এক কাজ কর, তাড়াতাড়ি করে ব্যানারটা লাগা। কিরে বল্টু, তোকে বলেছিলাম না? ওই দেখ দেখ, কাস্টমার দিয়ে দোকান একদম ভরে গেছে। এবার জলদি করে আমাকে 1 প্লেট বিরিয়ানি দে। তুই একদম ঠিক কথা বলেছিস বন্ধু, আজ থেকে আমি আর কখনো অন্যের কথা কানে নেব না, নিজের বুদ্ধিতে নিজেই চলবো। কেমন জানি। ও ছোট রানী, বড় রানী, কি ব্যাপার? রান্না কত দূর? এত সময় লাগে রান্না করতে? মাঠের কাজগুলো কে করবে শুনি? ওই দেখো দিদি, শুরু হয়ে গেছে শ্বশুরের বেটার চেঁচামেচি। এই যে খাবার রেডি আছে, এখানে এসে খেয়ে যাও দেখি। দিদি, ওই শ্বশুরের বেটার খাবারটা আমাকে দাও দেখি, ওকে খাবার দিয়ে আমরা মাঠে যাই। আচ্ছা ঠিক আছে, দেরি হলে আবার ওই শালার বেটার কথা শুনতে হবে। এই যে ছোট রানী, বড় রানী, তা রান্না করতে করতে তো দুপুর গড়িয়ে গেল। মাঠে যাওয়ার কথা কি মনে আছে? সে আবার ভুলে যাওয়ার কথা নাকি, সে তো রোজই করছি। দিদি, হয়েছে তোমার, এখন চলো। এসব বলে তারা দুজন মাঠের দিকে যেতে থাকে। তখন তাদের দেখে বল্টু শিয়াল হেসে হেসে বলে, মায়েরি, ভাগ্যগুণে এমন দুটো বউ পেয়েছি, ওরা মাঠে হাল চাষ করবে আর আমি বিছানায় শুয়ে শুয়ে মুড়ি চাবাবো। হা 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 হা। কিছুক্ষণ পর, হ্যাঁ রে ছোট, অনেকক্ষণ হয় চাষ করছি, হাঁটতে হাঁটতে তো পায়ের ব্যথা ধরে গেল, আর যে পারছি না রে ছোট। দিদি, তুমি তো হাঁটতে পারবেই না, সকাল থেকে যে তুমি না খেয়ে আছো। চলো এখন দুজন মিলে কিছু খেয়ে তারপর বাকি কাজ করব। এই বলতে বলতে সেখানে বানর ও কিংকং চলে আসে এবং দুই বউকে দেখে বলে, আরে আরে দেখ বানর, বল্টুর ওই দুই বউ কিভাবে মাঠে হাল চাষ করছে। এমন পরিশ্রমী বউ এই শিয়াল পাড়ার আর কোনো একটাও নেই। বল্টুর কপাল ভালো বলতে হবে।
আর শালা আমার বউ সারাদিন শুধু টিভির সিরিয়াল নিয়ে ব্যস্ত। কাজের কথা বললে হয়তো ঝাড়ু নয়তো লাথি মেরে বের করে দেয়। কি খাটাস মার্কা বউ রে বাবা, কাজের কথা বললে সাপের মতো তেড়ে আসে। তুমি তো তোমার দুঃখের কথা বললে, আর আমার কথা শুনবে? তুমি তো শুনলে এই বন ছেড়ে পালাবে। আমার বউকে কাজের কথা কিছু বললে সে তো রামদা নিয়ে আমার গলায় বসে। আর জীবনের মায়া কার না আছে বলো? তাই তো আর কিছু বলি না, সব কাজ নিজে করে ফেলি। আচ্ছা চল এবার, বেশি দেরি হয়ে গেলে বউয়ের হাতে আবার মার খেতে হবে রে। এসব বলে তারা সেখান থেকে চলে যায়। এদিকে তারা দুই বউ বলে, দিদি এদিকে তো সব কাজ শেষ হয়ে গেল, চলো এবার বাড়ি যাই। ওদিকে তো আবার শ্বশুরের বেটাকে রান্না করে খাওয়াতে হবে। হ্যাঁ হ্যাঁ চল, বড্ড দেরি হয়ে গেছে রে। এসব বলে তারা দুই বউ বাড়ির পথে যেতে থাকে। ওদিকে বল্টু শিয়ালের কাছে বনের সর্দার বাঘ যায়, আর বাঘ বলে, বল্টু, এই বল্টু, বাড়িতে আছিস নাকি রে? কে? আরে সর্দার সাহেব যে, তা কি মনে করে এই গরিবের বাড়িতে? শোন, আগামীকাল আমার জমিতে হাল চাষ দিতে হবে রে। তা তুই কি হাল চাষ দিতে পারবি? শুনলাম তোর দুই বউ নাকি মাঠে খুব সুন্দর হাল চাষ করে রে। একদম ঠিক শুনেছেন, আমার দুই বউ একদম খাঁটি সোনা সর্দার সাহেব। যেদিকে নিয়ে যাব ওরা সেদিকেই যাবে। আপনি কোনো চিন্তা করবেন না, কালকে আপনার জমি চাষ হয়ে যাবে। তাহলে তো ভালোই হলো রে। তা তো হবেই, ভাগ্যক্রমে এমন দুটো বউ পেয়েছিস। তবে সাবধান, বেশি লাভ করতে গিয়ে শেষে আবার বিপদে পড়িস না। এই নে টাকা, আগামীকাল সময় মতো চাষটা করে দিস। তাহলে আমি আসি রে। এসব বলে বাঘ সেখান থেকে চলে যায়। এদিকে দুই বউ বাড়িতে আসতে না আসতেই বল্টু শিয়াল বলে, এই যে ছোট বউ বড় বউ, তোমরা চলে এসেছো দুজনে। শোনো তবে, কালকে তোমাদের অর্ডার এসেছে, কাল সকালে সর্দারের জমিটা চাষ করে দিয়ে আসবে। কি গো দিদি, এই শ্বশুরের বেটা এসব কি বলছে? আমরা অন্যের হাল চাষ করতে পারবো না। কি, তোর এত বড় সাহস আমার মুখের উপর দিয়ে কথা বলিস? কাল সকাল সকাল সর্দারের জমি চাষ করে দিয়ে আসবি, নইলে এই দুই শালির পেটের খাবার একদম বন্ধ। যা এখন তাড়াতাড়ি আমার জন্য রান্না করে নিয়ে আয়। এসব বলে বল্টু শিয়াল সেখান থেকে চলে যায়। এরপর শিউলি বলে, দিদি এই শ্বশুরের বেটার অত্যাচার আর যে সহ্য হচ্ছে না দিদি, এবারে এর একটা ব্যবস্থা করতেই হবে। বাবা কি দেখে যে এই খারাপ শিয়ালের সাথে আমাদের বিয়ে দিয়েছিল, জীবনটা একেবারে তেজপাতা করে দিল। আচ্ছা ঠিক আছে, তা দেখা যাবে, এখন ঘরে চল দেখি, মেলা কাজ পড়ে আছে। এসব বলে তারা দুজন ঘরে চলে যায়। এভাবে কেটে যায় সেই দিনটি। পরের দিন বল্টু শিয়াল পাপিয়া নামের এক শিয়ালিনীকে বিয়ে করে নিয়ে আসে। তাকে দেখে দুই বউ বলে, দিদি এই দিদি, এই মেয়ে আবার কে গো, যে আমার স্বামীর সাথে দাঁড়িয়ে আছে? এই মেয়ে, কে তুমি? কি গো, এরা কারা গো? আমি তো এর বিয়ে করাবো। তা আপনারা বুঝি আমার ননদ টনদ হবেন, তাই না? আরে ছোট, এসব আমি কি দেখছি রে? শ্বশুরের বেটা, ঘরে দুটো বউ থাকতে তুই আবার বিয়ে করেছিস? আমাদের তো তুই মাঠে হাল চাষ করতে পাঠাস, তা এই বউকে দিয়ে তুই কি চাষ করতে পাঠাবি বল দেখি? কি, তার মানে এরা তোমার বউ? শালা আটখুরের বেটা, তুই আমার এত বড় সর্বনাশ করতে পারলি? কিসমেশ কিনা এই সতীনের ঘর করতে হবে আমার। দাঁড়া, তোর বিয়ে করার স্বাদ আমি জন্মের জন্য ঘুচিয়ে দেব। ওরে ওরে, এই তিন বউ তো দেখছি আমাকে এবার লেবুর মতো চেপে চেপে মারবে। পালা বল্টু পালা, এই বয়সে তিন বউয়ের হাতে মার খেতে পারবো না, তার থেকে বরং এদের এখান থেকে পালাই যাই। আরে এই শ্বশুরের বেটা, এখন পালাচ্ছিস কোথায়? দাঁড়া, তোর বিয়ে করার স্বাদ মেটাবো, আজ তোকে দিয়ে এখন থেকে হাল চাষ করাবো। দাঁড়া বলছি শ্বশুরের বেটা, ও আমাদেরকে দিয়ে হাল চাষ করিয়েছে, এর প্রতিশোধ আমাদের নিতেই হবে। ওরে আমার গুলু গুলু বউরা রে, আমাকে এবার ক্ষমা করে দাও। আমি আর কোনোদিন কোনো বউ দিয়ে হাল চাষ করবো না। এই আমি কান ধরছি, এবারের মতো আমাকে ক্ষমা করে দাও।
এরপর তারা তিন বউ মিলে বল্টু শিয়ালকে ধরে বাড়িতে নিয়ে যায়।